এদিকে আগেই বেড়ে যাওয়া দামে বেশিরভাগ মশলা বিক্রি হচ্ছে চট্টগ্রামের পাইকারি বাজারে। সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে মরিচ, এলাচ ও জিরার দাম। ব্যবসায়ীরা বলছেন, চাকতাই খাতুনগঞ্জে মশলাজাত পণ্যের সরবরাহ পর্যাপ্ত থাকলেও আমদানি কম হওয়ায় বেড়েছে আদার দাম। চট্টগ্রাম থেকে তৌহিদুল আলমের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন সিরাজুম মনিরা। চট্টগ্রামের পাইকারি বাজারে অধিকাংশ মশলাজাত পণ্য বাড়তি দামে স্থিতিশীল রয়েছে। তবে এক সপ্তাহের ব্যবধানে এলাচ ও জিরা সহ কয়েকটি মশলার দাম কিছুটা কমেছে। বাজারে মশলার পর্যাপ্ত সরবরাহের কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে প্রায় মশলার দাম কমেছে। ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়ীরা সরবরাহ বাড়িয়েছেন, যার কারণে প্রায় গত সপ্তাহ থেকে প্রত্যেকটি পণ্যেরই 5 থেকে 10% কমেছে। এলাচ প্রতি কেজি ৩,৯০০ টাকা, দারুচিনি ৩৫০ থেকে ৩৭০ টাকা, জিরা ১০০ টাকা কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০০ টাকায়, গোলমরিচ বিক্রি হচ্ছে ৭০০ টাকায়। চলতি সপ্তাহে কালো জিরা, সাদা সরিষা, ধনিয়া ও হলুদের দাম অপরিবর্তিত রয়েছে। তবে সরবরাহ ভালো থাকায় দেশি ও ইন্ডিয়ান মরিচের দাম কিছুটা কমেছে। প্রতি কেজি বিক্রি হচ্ছে ২১০ টাকা থেকে ৩০০ টাকায়। সব মিলে সরবরাহ বাড়তেছে, দেশের মাল যেহেতু প্রোডাক্ট বাড়তেছে, সেই দিকে ইন্ডিয়ান মালের উপরে চাপটা একটু কমতেছে। বিশ্ববাজারে ডলার দাম বাড়ার কারণে আমাদের কিছু কিছু পণ্যতে আপনার মালের দাম বাড়ছে। খাতুনগঞ্জে ৫ টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকায়। রসুনের দাম কমেছে কেজি প্রতি ৫ টাকা। আমদানি কম হয় গেল সপ্তাহের তুলনায়। আদার দাম বেড়েছে প্রতি কেজি ২৫ টাকা থেকে ৩০ টাকা। ঘূর্ণিঝড়টা গেছে, কয়েকদিন মাল ডেলিভারি হচ্ছে না, ওয়েদার খারাপ ছিল, যার জন্য এখানে মাল আমদানি কম, বাজারটা বেড়ে গেছে। আদার বাজার একটু বেশি বাড়ছে, আদা একটু আমদানি কম। আর অন্য কোনো দেশের আদা আপাতত নাই, চায়না ছাড়া ওর বিকল্প নাই। বিকল্প আরেক দেশের যে থাকলে হয়তো আদার বাজার একটু সহনীয় থাকবে। অসাধু ব্যবসায়ীরা যাতে কোরবানি ঈদকে সামনে রেখে মশলাজাত ভোগ্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেজন্য মাঠে কাজ করছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সিরাজুম মনিরা, জিটিভি নিউজ।